প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমেস্টার 6 সিসি 13 2026-এর পরীক্ষা তোমরা আশা করছি সকলেই ভালো দিয়েছো এবং এই পরীক্ষায় তোমাদের যে যে প্রশ্নগুলো বলেছিলাম সেই ধরনেরই কিন্তু প্রশ্ন এসেছে। আজকের এই ভিডিওর মধ্যে ছোট প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে সেই বিষয়ক আলোচনা আমরা করব। 7 দাগের যে প্রশ্নগুলো রয়েছে 15টি প্রশ্ন। ক, হায় আশা মদে মত্ত আমি পাগলিনী। প্রশ্ন, আমি কে? উত্তর হবে দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে আমি হলো শকুন্তলা। খ, ভুঞ্জ আসি রাজভোগ দাসীর আলয়ে। প্রশ্ন, দাসী কে? আলোচ্য অংশে দাসী বলতে লক্ষণের প্রতি শূর্পণখা পত্রে শূর্পণখা নিজেকে দাসী সম্বোধন করেছেন। গ, বীরাঙ্গনা কাব্য কোন ছন্দে রচিত? উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দে রচিত। ঘয়ের প্রশ্ন, পুনশ্চ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1932 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বাঁশি কবিতায় কেরানি ছাড়া তার একতলার ঘরে আর কোন জীব থাকে? উত্তর হবে একটি টিকটিকি। চয়ের প্রশ্ন, নজরুল সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর হবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে বা উৎসর্গ করে সঞ্চিতা কাব্যগ্রন্থ লিখেছিলেন। 6 প্রশ্ন, পথের দিশা কবিতাটি কোন কবির রচনা? উত্তর হবে কবি কাজী নজরুল ইসলামের রচনা। বর্গীয় জ, নজরুলের সঞ্চিতা গ্রন্থটির প্রথম প্রকাশসাল লেখো। উত্তর হবে 1928 সাল, বাংলায় 1335 বঙ্গাব্দ। ঝয়ের দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি বুদ্ধদেব বসুর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত, 1939 সালে প্রকাশিত। পরের প্রশ্ন, প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটি বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে 1953 সালে প্রকাশিত, নাম রেখেছি কোমল গান্ধার। টয়ের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন কবিতায় 3 প্রহরের বিল এর উল্লেখ আছে? উত্তর হবে কেউ কথা রাখেনি কবিতায়। পরের প্রশ্ন, আমার ভারতবর্ষ কবিতাটির মূল সুর কি? উত্তর হবে স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও অকৃত্রিম ভালোবাসা। পরের প্রশ্ন, অন্তহীন ধান ও গানের স্বপ্ন কোন কবিতার অংশ? উত্তর হবে আমার নাম ভারতবর্ষ কবিতার 11 সংখ্যক লাইন এটি। ঢয়ের প্রশ্ন, কেউ কথা রাখেনি কবিতায় মামার বাড়ির মাঝির নাম কি? উত্তর হবে মামার বাড়ির মাঝির নাম নাদের আলী। শেষ প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে 1948 সালে প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। এইভাবে তোমরা তোমাদের উত্তরপত্রে যে প্রশ্নগুলো লিখে এসেছো সেগুলো একবার মিলিয়ে নাও। সিসি 14-এর জন্য যেমনভাবে বলেছি, যা যা প্রশ্নগুলো বলেছি সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়াটা করে যাও এবং দেখবে একটা সুন্দর প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। ধন্যবাদ।